रसूलुल्लाह या हबीबल्लाह पुकारो या रसूलुल्लाह या हबीबल्लाह। ये लोग সব অটোমেটিক হয়ে গেছে, খালি মারাবা করে যাচ্ছে, অটোমেটিক হয়ে গেছে হলো। যাক আলহামদুলিল্লাহ পড়েছে বলো। আহারে বাচ্চাগুলো মানে কি বলবো, এত ভালো লাগছে আজকের এই জায়গাটা। কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা যদি আরো থাকতো, আরো যদি বাচ্চা কাচ্চা থাকতো আর একটু জমানো যেত। আচ্ছা একটা উর্দু গজল আমি একটা কথা বলি ইমাম সাহেব, আমি একটু বাচ্চাদের জাগানোর জন্য জাস্ট একটা ছন্দ গাইছি, কিছু মনে করবেন না। শুধু বাচ্চারা না, এবার বড়রাও আওয়াজ দেবে। এখানে আমার কমিটি ভাইরা আছে, সবাই মিলে আওয়াজ হবে। একবার আওয়াজ কি দেবে তাহলে আমি ঘুম ভাঙিয়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম। এই আওয়াজ হবে, আওয়াজ হবে, গা দিয়ে ঘামও বার হবে, ঘুমও ভেঙে যাবে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বলতে হবে আমার সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক আওয়াজে বলতে হবে। পারবে সবাই? এই ছেলেরা পারবে? মাশাআল্লাহ। তাহলে এক আওয়াজে দেখে নেব আমি কে কতটা আওয়াজ দিতে পারে, আমি একটুখানি চেক করে নেব। দেখি তুম বিকারে গায়ে উনকা চর্চা अपने दिल में जाओ, उच्च में ऊंचा नबी का चढ़ता, उच्च में ऊंचा नबी का चढ़ता, आसमां से बाला नबी का चढ़ता, घर 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 लगे लाओ पुकारो या रसूलुल्लाह या হবে বলেছে কেন না, এখন ঘুম ঘুম ভাবতো বাস্তবে রাত্রেবেলা হয় না। তবে জোশ যদি থাকতো তাহলে হয়ে যেত। দেখো একটা কথা কি জানো, আমি যদি তোমরা আওয়াজ দাও এক্ষুনি যারা বাড়ি চলে গেছে সব কটা টেনে আনতে পারি আমি, যদি তোমাদের আওয়াজ হয়। যেহেতু তোমাদের আওয়াজ না হলে আমিও আমার জোশ পাবো না। তোমরা আওয়াজ দিলে আমি কথা দিলাম এই মেহফিল আবার ভরে যাবে। যেহেতু এখানে প্রথম না, আমি অনেক জায়গায় করে দেখেছি, মেহফিল এক্ষুনি ভরে যাবে যদি একটু সবাই মিলে আওয়াজ হয়। দেখি ইয়া রাসূলুল্লাহ হবে সবাই মিলে, আমার ভাইগুলো সবাই মিলে হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি করকে উনকা চর্চা अपने दिल चर्चा उच्च में ऊंचा नबी का चर्चा, उच्च में ऊंचा नबी का चर्चा, घर 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 लहलाओ पुकारो या रसूलुल्लाह या जोने जोने या रसूलुल्लाह या से हमको दिया लगाया उसका तेरा মারহাবা মারহাবা মারহাবা। একবার বলতে হবে মারহাবা এই পুরো মাহফিলে। ভাই তোমরা আল্লাহর কি একটা কারণ বিয়ে হয়ে গেছে, নবী বদ্ধ করে তুমি বিয়ে যেন না হয়, সব তো বিয়ে হয়ে গেছে। সবাই মিলে একবার নবীর নাম নিতে হবে মুখে, কষ্ট হবে। সবাই মিলে হোক না একবার দেখি মারহাবা বলবে, মারহাবা সরকার কিয়ামত মারহাবা সবাই सरकार की सरदार की और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो आवाज निकालो और ऊंचा ऊंचा बोलो ऊंचा ऊंचा बोलो सब मिलकर बोलो सब बच्चों बोलो ऊंचा बोलो सब मिलकर बोलो बोलो या रसूलुल्लाह या हबीबल्लाह, सबाई बोलो या रसूलुल्लाह पूरे नूर है ज़माना सुबह सुबह सीना पूरे नूर है ज़माना सुबह सुबह सीना नूर माना सुबह सुबह सीना पर्दा उड़ता है किसका सुबह सुबह सीना पर्दा उड़ता है किसका सुबह सुबह सीना पूरे नूर है ज़माना सुबह सुबह सीना पर्दा उड़ता है किसका सुबह सुबह सीना पर्दा उड़ता है किसका सुबह सुबह सीना आईने ईद उमर जगाया जाएगा आईने ईद उमर जगाया जाएगा आलम मेरा मेरा दिल सुबह सुबह सीना
অটোমেটিক হয়ে গেছে, খালি মারাবা করে যাচ্ছে, অটোমেটিক হয়ে গেছে হলো। যাক আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে ঘুম ছাড়ানো একটু গজল। আমি অনেক জায়গায় কি হয়, যখন বাচ্চা কাচ্চা খুব ঘুমিয়ে পড়ে, আমি নিচে গিয়ে বাচ্চাদের নিয়ে এইসব গজলগুলো গাই, তাতে কি মেহফিলটা আবার একটু সুন্দর করে সেজে ওঠে, তাই না? এরকম গজল গাইলে ঘুম ভাঙে না ভাই একটু? হ্যাঁ, আলি আলি হাট আলি আলি। হ্যাঁ বলো, কোনটা? আগমনে নবীন মাতে গাইছি, ওটা গাইছি। কইছে কে বক্তাদের নকল? কে কইছে? এদিকে এসো, তুমি এখানে এসো, এখানে এসো, এখানে এসো, তুমি এখানে এসো। বক্তাদের নকল কর। আচ্ছা ভাই, আপনারা দেখে বলেন, এই ভাইটা যে টুপি পরে আছে কোন বক্তার মতো লাগছে বলেন দিদি? বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না? কোলেজ করো না, ইকো কোলেজ করো, লাগবে নাকি এখন? ইকো কোলেজ করো। আপনারা কি বলতে পারবেন? পারবেন না? পারবেন না না? আচ্ছা আমি নকল করে শোনাচ্ছি, কার মতো লাগছে আপনি বলেন তো এই লোকে। আল্লাহ বাবা শরীফের মধ্যে বলে, যখন যখন বক্তারা ওয়াজ করে, কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, এইবার সেই বক্তা যখন সুর দিয়ে ওয়াজ করে, তখন কেমন বলে? আল্লাহ পাক কইছে, মুসা আমি তোকে বানাইছি, নবী করে পাঠাইছি দুনিয়ার লাগি, কেন তুই ফেরাউনের দিকে ভয় পাস? আমি তোর আল্লাহ কই, আমি তোর মাবুদ কই, তোর হাতের লাঠি কান একবার নদীর উপরে চাপবে, আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে হংকং রোড তোকে বানাইয়া দেব। এবার বলো কার মতো? এখন কি বুঝতে পারিনি কি হবে বলো তুমি? ভাই তুমি বলো। হ্যাঁ, দেলোয়ার সাইদ। হ্যাঁ, অনেকক্ষণ পরে বলেছে, একদম পুরো দেলোয়ার সাইদ এই টুপি পরে। এর বাংলাদেশের টুপি ভাই, এটা ইন্ডিয়া পাওয়া যায় না, এই বাংলাদেশের টুপি এখন ইন্ডিয়ায় নতুন করে আসছে, মাশাআল্লাহ খুব ভালো। এই ভাইয়ের একটু ওনার একটু ইচ্ছা হচ্ছে বক্তাদের নকল শুনবে। বলো কোন বক্তা নকল করবো বলো? ভাইজান ভাইজান বলে শুরু করেছে, হাসাহাসি শুরু করেছে, তা কি খোকা মাওলানা করবো? বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাজান করেছে জানে বাবা কাঁদে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নেই। ভাইরা কি বলবো, ও বুবুরা কি বলবো, মায়েরা খালারা কি বলবো? দেখতে দেখতে এক তালা নয়, দুই তালা নয়, তিন তালা নয়, সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ। আর কোন বক্তা বলো? ওমর সিদ্দিক হুজুরের নকল শুনবে। আসলে নকলের একটা কাহিনী আছে বুঝলেন। এই নকল আমি এখন আর করি না, আগে প্রচন্ড পরিমাণে করতাম, কারণ আমি ছোটবেলা থেকেই গান বাজনা শুনতাম না, কোরআন তেলাওয়াত বা ওয়াজ নাসিহাত এইসব শুনতাম। আমার বাড়ি দুটো ক্যাসেট ছিল, একটা ছিল বাদামের খোলা খোকা মাওলানা সাহেবের, আর ওমর হুজুরের দুটো ক্যাসেট ছিল ওয়াজের, আর ইসকাবি সাহেবের একটা গজলের ক্যাসেট। আমার পড়ার সময়টা বাদ দিয়ে সারা দিন আমি ওই শুনতাম। তো এত শোনা শুনেছি তখনকার এই সমস্ত ক্যাসেট গুলো, এত শোনা শুনেছি আজও পর্যন্ত যদি একবার আমি শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত এক জায়গায় বসে বলে দিতে পারবো, এক জায়গায় বসে করে দিতে পারবো। ওমর হুজুরের একটা ওমর হুজুরের একটা ওয়াজ ছিল, সেটা হলো জাহান্নামার ঘটনা। এমন কোন মানুষ নেই যে সেটা শোনেনি। তখন ওমর হুজুরের তখন ইয়ং চেহারা, তখন কণ্ঠ ছিল একদম মাসির মতো। অনেকদিন আগে, ইউটিউবে পাইনি, তবে একটা পেজে সাউন্ড ভালো না, আপনারা দেখবেন ওমর হুজুরের জাহান্নামের ঘটনা লিখবেন, কিছুক্ষণ মানে কথাবার্তা বলার পর যখন উনি টান দিয়ে ওয়াজ করে, একদম প্রথমের দিকে আপনারা পাবেন তিনি বলে, জাহান্নামের
দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনের চিপাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। আপনারা দেখবেন ইউটিউবে এখন আর সেই ওয়াজের ক্যাসেটটা আর পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ এরকম বহু ওয়াজ আছে যেগুলো প্রচন্ড শুনেছিলাম, সেসব নকল এখনো পর্যন্ত হয়। যাক আলহামদুলিল্লাহ, নকল এই কটাই থাক, আবার পরের বছর যদি আসি তারপর হবে। কেননা এরা চালাক বিশাল, এরা মনে করছে ইমরান ভাইকে আজকে চুষে খাবো একদম, পরের বছর তো আর আনার দরকার নেই, ওরা আমার পরের বছর আনবে না। এই বছর যদি সব শুনে নাই বলবে ইমরানের কথা সব শোনা গেছে, আনার দরকার নেই। আর আমিও চালাক, আমিও কিছু গজল মাখিয়ে রেখেছি। যাক আলহামদুলিল্লাহ, যে গজলটা গাইবো বলছিলাম সময় শেষ। একটা গজল আমি আপনাদের শোনাই, সেটা হলো নবী পাক এবং আম্মাজান খাদিজা। এই গজলটা শুনিয়ে বুড়িমাটাকে শেষ করে দেবো, আর কোনো কথা নয়। এই দুটো গজল ফকিরোं को गंजा सगा देने वाले, गरीबों को दिल से लगा देने वाले, जगा देने वाले, बगा देने वाले, किनारे पे कसने लगा देने वाले, मोहब्बत है गम मेरा देने वाले, तुम ही बस से यस बजाने वाले, तुम ही ने मेरा से देवाने वाले, तेरे आगे सबक बनाने वाले, समाने में आए बगाने वाले, समाने में आए बगाने वाले, न आया कोई तो सोया वाले, सिराज मुनीरा सिराज मुनीरा सिराज मुनीरा सिराज मुनीरा लकाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, माशाअल्लाह मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, सर बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, सरकार क़यामत सरदार क़यामत और ऊंचा बोलो हदीबानो बोलो और ऊंचा बोलो और ऊंचा बोलो, सब मिलकर बोलो और ऊंचा बोलो, पर ये भी बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আরেকটু শুনবে আরেকটু শুনবে আরেকটু শুনবে, এবার মজাটা থাকে। जब दीदारी आलम का होगा, दीदारी आलम का होगा, दीदारी आलम का होगा, जब हुस्न जलवा चलो हुस्न जलवा 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 हुस्न का जलवा आलम का होगा, आलम का होगा, आलम का होगा, कोई देख दीदारी आलम का होगा, दीदारी आलम का होगा, दीदारी आलम का होगा, दीदारी आलम का होगा, दीदारी आलम का होगा,
बोलो 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 तारे 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 आलम का होगा होगा आलम का होगा होगा आलम का होगा होगा आलम का होगा होगा आलम का होगा सरकार की सरदार की और ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो